নতুন কলেজের প্রথম দিন। শহরের নামকরা কলেজে ভর্তি হওয়ার পর অচেনা পরিবেশে হালকা গা ছমছমে অনুভূতি হচ্ছিল অনিল। স্কুল জীবন পেরিয়ে হঠাৎ এত বড় ক্যাম্পাস, এত মুখ, সবই যে নতুন। ক্লাসরুমে ঢোকার সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাথা নিচু করে ঢুকেছিল সে। কিন্তু ক্লাসের এক কোণায় বসে থাকা মেয়েটির দিকে চোখ যেতেই থমকে গেল। তানিয়া, হালকা বাদামি রঙের স্কিন, ছোট করে ছাটা চুল, চোখে বুদ্ধিদীপ্ত চাহনি। খুব শান্তভাবে বসেছিল। তার দিকে তাকিয়ে অদ্ভুত এক কাঁপুনি অনুভব করল অনিল। যেন হাজার বছরের চেনা কেউ, অথচ এই জীবনে প্রথম দেখা। দুদিন পর প্রথমবার তাদের কথা হয়। লাইব্রেরির সামনে নোট খুঁজতে গিয়ে তানিয়ার সঙ্গে ধাক্কা খায় অনেক। বই পড়ে গেলে দুজনে একসঙ্গে ঝুঁকে কুড়াতে গিয়ে চোখাচোখি। উনি হেসে বলে, শরীর, আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তানিয়া হেসে বলে, কোনো সমস্যা নেই, তবে বইটার পাতা একটু ছিঁড়ে গেছে। মনে হচ্ছে এই ছোট্ট কথোপকথন থেকেই বন্ধুত্বের শুরু। এরপর নিয়মিত কথা, একসঙ্গে ক্যাফেটেরিয়ায় বসা, গ্রুপ স্টাডির নাম করে লাইব্রেরিতে আড্ডা। সব মিলিয়ে সময়গুলো যেন পাখির ডানায় চড়ে উড়ে যেত। তানিয়ার হাসি ছিল অনিল জীবনের নতুন ব্যাখ্যা। ক্লাসে যতবার সে হেসেছেন, যেন একটুকরো কবিতা খুঁজে পেয়েছে সেই হাসির মধ্যে। বন্ধুরা খেয়াল করত না এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হয়েছে। যেটা কেউ জানত না তা হল তানিয়ার পাশে বসার সুযোগ পেলেই সে দিনটা সফল মনে করত। তানিয়াও বুঝে ফেলেছিল অনিল অনুভূতি, কিন্তু সরাসরি কিছু বলত না। সে বরং ছোট ছোট ইঙ্গিতে বুঝিয়ে দিত যে সে অনেকে একটু বেশি ভালোবাসে অন্যদের তুলনায়। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হল। ছাতা ছিল না। অনি তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়ায়। আর তখনই দেখে তানিয়া ছুটে এসেছে সেদিকেই। দুজন ভিজতে ভিজতে দাঁড়িয়ে রইল। হালকা ঠান্ডা, কিন্তু মনটা গরম। অনেক সাহস করে বলে ফেল, তানিয়া, একটা কথা বলব। তানিয়া চোখ তুলে তাকায়, হ্যাঁ বলো না। তুমি আমার জীবনে স্পেশাল। আমি তোমাকে পছন্দ করি খুব। তা নিয়ে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর একটুখানি হেসে বল, জানি। অনেক দিন ধরেই জানতাম, কিন্তু আজ শুনে ভালো লাগল। সেই দিনটাতেই প্রথম প্রেমের সূচনা হল। আর একটি নতুন অধ্যায় লেখা শুরু হল কলেজ জীবনের খাতায়। ক্লাসের ফাঁকে ফাঁকে ছোট্ট চিরকুট, একসঙ্গে খাওয়া, পরীক্ষা শেষে রিকশা করে বাড়ি ফেরা। সবকিছুতেই প্রেমের ছোঁয়া। তবে জীবনের সব গল্প সহজে এগোয় না। দ্বিতীয় বর্ষের শুরুতেই আসছে ঝড়। তানিয়ার পরিবার হঠাৎ সিদ্ধান্ত নেয় তাকে শহর ছেড়ে দূরে এক আত্মীয়র বাসায় পাঠিয়ে দেবে পড়াশোনার জন্য। অনির কাছে খবরটা বজ্রাঘাতের মতো লাগে। শেষবার দেখা হয় কলেজের এক কোণায়। তানিয়া চোখ নামিয়ে বলে, নই, আমি চাই না আমাদের সম্পর্ক কোনো ঝুঁকিতে পড়ুক। তুমি পড়াশোনায় মন দাও। আমি যেখানেই থাকি তোমার প্রতি অনুভূতি বদলাবে না। অনেক কষ্ট চেপে রাখে। বলে, তুমি জানো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কিন্তু আমি কথা দিচ্ছি, নিজেকে প্রতিষ্ঠিত করে তোমার সামনে দাঁড়াব। আবার তানিয়া হেসে বলে, আমি অপেক্ষা করব। তারপর কেটে যায় 3 বছর। উনি অনার্স শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেয়।
ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও তানিয়ার সঙ্গে মাঝে মাঝে হালকা মেসেজ হতো। তবে সরাসরি দেখা আর হয় না। একদিন কলেজের পুরনো বন্ধুদের একটি রিইউনিয়ন হয়। অনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হঠাৎ ফোনে এক বন্ধু বলে তা নিয়ে আসবে। তুই আসছিস তো শুনেই বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে। অনেক সিদ্ধান্ত বদলে সেখানে যায়। কলেজের মাঠে দাঁড়িয়ে অনেকদিন পর সেই হাসিটা আবার দেখে তানিয়ার মুখে। যেন কিছুই বদলায়নি। তা নিয়ে এগিয়ে এসে বলে তুমি কথা রেখেছ। তুমি এসেছ খুনি শান্ত গলায় বলে তুমি অপেক্ষা করছ। এখন আর আলাদা হওয়া মানায় না তাই না? তানিয়া মাথা নিচু করে বলে না মানায় না। দুজনের মুখে হাসি চোখে অস্ত্র। জীবনের প্রথম ভালোবাসা আবার ফিরে এল পূর্ণতার ছোঁয়া নিয়ে।